আমাদের অনেক বড় বড় ঝামেলায় পড়ি আমরা, অনেক বড় বড় বিপদ আপদ হয়, এমন ধরনের ঝামেলা সৃষ্টি হয় যখন আমরা মনে হয় আর এখান থেকে বের হওয়া যাবে না। দুনিয়ার শ্রেষ্ঠ ঝামেলায় পড়ছিল একদল যুবক, আল্লাহর কাছে তার একটা দোয়া করেছিল। এমন ঝামেলা যদি ব্যাক করে চলে যায় শেষ করে দিবে, খুঁজে পাইলে হত্যা করে ফেলবে, বাধ্য করবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সিজদা করার জন্য, রব হিসাবে মেনে নেওয়ার জন্য। এর থেকে বড় ঝামেলা দুনিয়ায় আছে আর কিছু? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজ আওয়াল ফিতয়াতু ইলাল কাহফ, যখন মুসিবতে পড়ে ওই গুহাবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদেরকে সমর্পণ করে দিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছিল, আল্লাহ আমাদের থেকে বড় বিপদ আর কারো নাই, আমাদেরকে তুমি ছাড়া কারো উপাস্য হিসেবে মেনে নিতে বলে, পরিবারের আনুগত্য করতে বলে, হারামের সাথে সম্পৃক্ত, আমাদের মুসিবতের কোনো শেষ নাই। আল্লাহ পালাই আসছে, এখানে জেনে ফেললে খুঁজতেছে, আমাদেরকে শেষ করে ফেলবে। কি বিপদের বিপদ! আল্লাহ বলছেন, ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহর কাছে তারা বলল, আল্লাহ তোমার কাছে আমরা এখন বলতেছি, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, তুমি আমাদের প্রতি রহমত দাও, ও হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, আল্লাহ আমাদেরকে সুপথে তুমি পরিচালিত করো, যেই রাস্তায় চললে আমরা মুক্তি পেয়ে যাব ওই রাস্তা তুমি দেখায় দাও। কেমনে হবে, কিভাবে হবে, সিস্টেম কি, কিচ্ছু জানি না। আল্লাহ রাব্বুল আমিন চিন্তার বাহিরে 309 বছর ঘুমায় রেখে দিছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওই আল্লাহর বান্দারা কিয়ামত পর্যন্ত ওই আল্লাহর কাছে যদি বিপদে পড়ে, আর এই আয়াতে কারিমাটা যদি কায় মনোবাক্যে আল্লাহর কাছে পড়ে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বিপদ থেকে বের করে দিবেন ইনশাআল্লাহ। পড়েন আল্লাহর কাছে তাহলে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। বিপদ মুসিবত বালা যতই আসুক, এই আয়াতের ওজিফা, এই আয়াতের আমল করতে হবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? যাদের মুখস্থ নাই মুখস্থ করে নেবেন। এইটা সূরা কাহফের মধ্যে এইটা আসছে। আল্লাহ যেন আমাদের বিপদ আপদ থেকে উদ্ধার করেন, আল্লাহর কোরআন দিয়ে আমাদেরকে আল্লাহর কাছে চাওয়ার মতো ব্যবস্থা করে দেন। আমাদের অনেক বড় বড় ঝামেলায় পড়ি আমরা, অনেক বড় বড় বিপদ আপদ হয়, এমন ধরনের ঝামেলা সৃষ্টি হয় যখন আমরা মনে হয় আর এখান থেকে বের হওয়া যাবে না। দুনিয়ার শ্রেষ্ঠ ঝামেলায় পড়ছিল একদল যুবক, আল্লাহর কাছে তার একটা দোয়া করেছিল। এমন ঝামেলা যদি ব্যাক করে চলে যায় শেষ করে দিবে, খুঁজে পাইলে হত্যা করে ফেলবে, বাধ্য করবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সিজদা করার জন্য, রব হিসাবে মেনে নেওয়ার জন্য। এর থেকে বড় ঝামেলা দুনিয়ায় আছে আর কিছু? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজ আওয়াল ফিতয়াতু ইলাল কাহফ, যখন মুসিবতে পড়ে ওই গুহাবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদেরকে সমর্পণ করে দিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছিল, আল্লাহ আমাদের থেকে বড় বিপদ আর কারো নাই, আমাদেরকে তুমি ছাড়া কারো উপাস্য হিসেবে মেনে নিতে বলে, পরিবারের আনুগত্য করতে বলে, হারামের সাথে সম্পৃক্ত, আমাদের মুসিবতের কোনো শেষ নাই। আল্লাহ পালাই আসছে, এখানে জেনে ফেললে খুঁজতেছে, আমাদেরকে শেষ করে ফেলবে। কি বিপদের বিপদ! আল্লাহ বলছেন, ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহর কাছে তারা বলল, আল্লাহ তোমার কাছে আমরা এখন বলতেছি, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, তুমি আমাদের প্রতি রহমত দাও, ও হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, আল্লাহ আমাদেরকে সুপথে তুমি পরিচালিত করো, যেই রাস্তায় চললে আমরা মুক্তি পেয়ে যাব ওই রাস্তা তুমি দেখায় দাও। কেমনে হবে, কিভাবে হবে, সিস্টেম কি, কিচ্ছু জানি না। আল্লাহ রাব্বুল আমিন চিন্তার বাহিরে 309 বছর ঘুমায় রেখে দিছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওই আল্লাহর বান্দারা কিয়ামত পর্যন্ত ওই আল্লাহর কাছে যদি বিপদে পড়ে, আর এই আয়াতে কারিমাটা যদি কায় মনোবাক্যে আল্লাহর কাছে পড়ে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বিপদ থেকে বের করে দিবেন ইনশাআল্লাহ। পড়েন আল্লাহর কাছে তাহলে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। বিপদ মুসিবত বালা যতই আসুক, এই আয়াতের ওজিফা, এই আয়াতের আমল করতে হবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? যাদের মুখস্থ নাই মুখস্থ করে নেবেন। এইটা সূরা কাহফের মধ্যে এইটা আসছে। আল্লাহ যেন আমাদের বিপদ আপদ থেকে উদ্ধার করেন, আল্লাহর কোরআন দিয়ে আমাদেরকে আল্লাহর কাছে চাওয়ার মতো ব্যবস্থা করে দেন।